আজিজ ভাই, আমরা ন্যারেটিভই বলি। নাসিরের এই যে ছাত্রদলের সাধারণ সম্পাদক, উনি যে ন্যারেটিভটা বলছেন যে ভিসি তাদের নিয়ন্ত্রণ, শিবির, আমার কাছে কিন্তু এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তারা কেন শিবির নিয়ন্ত্রিত হবে? তারা তো তত্ত্বাবধায়ক, মানে ইন্টারিম সরকার, তাদেরকে নিরপেক্ষভাবে সরকার নিয়োগ দিছে। কিন্তু এটা ঠিক যে বিএনপি, জামাত এবং প্রথম আলো, ডেইলি স্টার, এই 3 জায়গা থেকে নিয়োগটা বেশি হয়েছে। কিরকম? এটা দেওয়া হয়েছে, তারা প্রস্তাব দিয়েছে, তাদের প্রস্তাবে হয়েছে, তো হয়েছে। মানে আবার শুনতে চাই, মানে কোন নিয়োগগুলো? আচ্ছা, এই সব নিয়োগ কারা কারা দিয়েছে? একদম উপদেষ্টা থেকে শুরু করে নিচ পর্যন্ত। বিএনপি আছে, জামাত আছে এবং প্রথম আলো, ডেইলি স্টার আছে। আচ্ছা, প্রথম আলো, ডেইলি স্টারের লোকও যারা ওখানে লিখে, যারা তাদের সাথে খাতির, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। আমি নাম বলে ছোট করতে চাই না। দ্বিতীয়টা শোনেন, যেদিন এই ভিসি সাহেব নিয়োগ হলেন, সেদিন আমি দৈনিক দেশ টিভিতে একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের সাথে আমি টকশো করছি। তখন তার কাছে টেলিফোন আসলো যে ভিসি অমকে হয়েছে। সে বারবার জিজ্ঞেস করতেছে উনি কে, উনি কে, উনি চেনে না। আমাকে বললো, আমার সাথে তার খাতির, চেনে না। তখন একটা পর্যায়ে উনি তার সাথে আলাপ করলো, কয় যে না, উনি ওই মসজিদে নামাজ টামাজ বেশি পড়ে, এই জন্য জামাত বলে। আসলে উনি নিরপেক্ষ লোক, জামাত না। তো এটা কিন্তু একটা প্রচারণা ছিল। যখন নিয়োগটা পেয়েছে উনি, তখন কিন্তু উনি জামাতের লোক হিসেবেই পরিচিতিটা পেয়েছিল। ওনার ধরেন ছোট ছোট দাড়ি, নামাজ বেশি পড়া ইত্যাদি। এখন নামাজ তো ধরেন জামাতের বাইরে বিএনপির লোক পড়ে না, পড়ে তো, কিন্তু তার সম্পর্কে ফার্স্ট ইমপ্রেশনটা এরকমই ছিল। এই ধরনের ইমপ্রেশন দিয়ে তো আমরা সবকিছু জাজ করতে পারবো না একজন সম্মানিত ভিসিকে নিয়ে। যে বলুন। শোনেন, আগের দিনে আমি তো 5-6টা ভিসি পার দিয়েছি। ভিসি তারা দূরবীন দিয়ে দেখতে হতো যে সে কোন ফিলোসফি, কোন আদর্শে বিশ্বাস করে, তাকে বোঝা যেত না। এখন বোঝা যায়, কারণ পলিটিক্যালি ভিসি নিয়োগ হচ্ছে, পলিটিক্যালি ভিসি পছন্দ করে নিছে। আপনি কি কোনো ভিসি দেখবেন যে আওয়ামী লীগ লাইনের একটা ভিসি হয়েছে? কেন হয় নাই? কখন? এই সরকারের আমলে আচ্ছা, একটা হয়েছে, একটা প্রমাণ দিতে পারবেন। কিন্তু ঠিকই আপনি দেখবেন, হয় বিএনপি লাইনের ফিলোসফি, নাহলে জামাত লাইনের ফিলোসফি, এবং জামাতেরই বেশি ভিসি আপনি দেখবেন সব জায়গায় হয়েছে। ঠিক আছে, আমরা আরো শুনবো। তবে একজন শিক্ষাবিদ, একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি সম্পর্কে এই ধরনের মন্তব্য আমি ঠিক নিতে পারছি না। মানে এই ধরনের আপনিও ইউনিভার্সিটি পড়ছেন, নিতে পারেন না কেন? আপনি কি শুনছেন যে 3rd ক্লাস পাওয়া লোক ইউনিভার্সিটির শিক্ষক হয়? আপনি জানেন? হওয়া উচিত না। হয়েছে তো। মেজরিটি বানানোর জন্য ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষক মেজরিটি বানানোর জন্য 3rd ক্লাস, 1st ক্লাস সব ঢুকায় টিচার বানানো হয়েছে। এবং এই উপদেষ্টা পরিষদে 3rd ক্লাস পাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, আছে তো আমার জানা। আমি ইউনিভার্সিটির সিনিয়র সিন্ডিকেটে ছিলাম। এগুলো সুতরাং কম বেশি জানি, আমি জানি। সুতরাং এর ভিতরেও আছে। এগুলোর নাম কাউকে ছোট নাম বলা হয় না।